পনিরটাকে আমি একটু ইয়ে করে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি। আচ্ছা, কাকিমা অনেক দেরি করে এলো। আমি আবার চাইনাকে ফোন করলাম, বললাম কে জানে আসবে কি না, তাহলে আমি আস্তে আস্তে করতাম। হ্যাঁ হ্যাঁ। এই ঠাকুমার কাছে কি করতে যাচ্ছিস? হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর হাসিনা ডেইলি ব্লগসে তোমাদের হচ্ছে স্বাগত জানাচ্ছি। তো বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই, কি করব না করব কিছু বুঝতে পারছি না। ছেলে মেয়ে কেউ নেই, মেয়ে মর্নিং ডিউটি, আর চায়না তো আসেনি, এই মাত্র মানে কাকিমা এলো, চায়নার মা। চায়নার একটু শরীরটা খারাপ, তো দেখি কি করি না করি। কাকিমা কিন্তু খুব ভালো কাজ করে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে চায়নার থেকেও পরিষ্কার কাজ করে। তো কাকিমা এসছে, আস্তে আস্তে বাসনগুলো মাজুক, তারপরে দেখি কি রান্না বান্না করি। আর বাড়িতে যেহেতু কেউ নেই, তো নাস্তা টিফিন করারও কিছু নেই, কিছু একটা খেয়ে নেবো কাকিমা আমি। তো সাথেই থাকো, দেখতে থাকো বন্ধুরা। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, একটু আমার সাথ দাও। আর তোমরা যেহেতু ভিডিওগুলো দেখছো না, তাই জন্য আমার মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে যে আর ব্লগ না করি। মানুষ দেখলে একটু ভিউ হলে ভালো লাগে, তাই না? এবার যদি নাই দেখো তোমরা, তাহলে আমি আর ফালতু কেন খাটবো? তোমরা দেখো, একটু কমেন্ট ফমেন্ট করো, বা তোমাদের কীরকম ব্লগ পছন্দ। কিছুই তোমাদের এন্টারটেইন সেরকম করতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করব। তোমরা বলো যে কাকিমা বা দিদি ভাই যে যা বলো, ছেলে মেয়ে আমার বড় হয়ে গেছে, অবসর টাইম পাস করার জন্য আমি কিন্তু ব্লগিং করছি, ঠিক আছে? তো তোমরা যদি একটু না দেখো তাহলে কি করে হবে? তো যারা যারা দেখেছো বা সাবস্ক্রাইব করেছো তারাকে আবারও বলবো অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছো বা দেখছো বা দেখবে, তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটা একটু আসো, ঘুরো, দেখো যে কাকিমা বা দিদি ভাই যে যাই বলো কেমন ব্লগটা করছে। তোমাদের বহুমূল্য মন্তব্যগুলো একটু জানাও। আর কি বলবো, আমি টোটালি হাউস ওয়াইফ, আমি কিচ্ছু করি না, আমি ঘরের কাজকর্মই চেষ্টা করব তোমাদের দেখাতে। প্লিজ বন্ধু, সবাইকে যেমন সাপোর্ট করো, আমাকেও একটু করো, আমার ব্লগগুলোও একটু দেখো। আর কি বলবো, তো সারাদিন দেখি কি করি না করি। সারাদিন বলতে 10:30 বেজেই গেল, নাস্তা এখনো করিনি। রান্নাবান্নাগুলো একটু শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। আমার বাড়ির কোনো কাজকর্মই হয়নি। ডাইনিংটার অবস্থা দেখো, ডাইনিং টেবিলের সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। কিছু কাপড় ছিল, কাপড়গুলো আমি সব ভাঁজ করলাম, মানে 3 দিন ধরে কাপড়গুলো পড়েছিল, সব ভাঁজ করে জায়গায় রাখলাম। আর এই দেখো, এটা আমাদের পাশের বাড়ি, হচ্ছে নন্দুদের বাড়ি। নেই, সব ওদের কাজকর্ম হয়ে গেছে, আর আমার কাজকর্ম এই স্টার্ট হলো। এখন জানি না কতক্ষণে কি করবো। রান্না বান্নাও বিশেষ কিছু করব না, আজকে হচ্ছে করবো একটু পটলের দোরমা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কাকিমা তুমি এত দেরি করলে কেন গো, বলো? এই যে কাকিমা কিন্তু খুব ভালো মানুষ, আর খুব 5তলা গিয়েছিলে? ও, তো ওইখানে আগে চাইনা পাঠিয়েছে বলো। হ্যাঁ। আর আবারও বন্ধুরা দেখো, পেছন বাগান থেকে আমার 3টে ধুন্দুল তুলে নিয়ে এসেছি। এটা কি করব দেখি, কিছু তো একটা করতে হবে। খুব সুন্দর ধুন্দুলগুলো, খেতে হেভি টেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পটলগুলো ভালো করে জলে আগে ধুয়ে নেবো, কুচিয়ে। সেই তো, হ্যাঁ। এই যে পটলের মাঝখান থেকে এইভাবে ছিঁড়ে নেব, এই যে দিয়ে এগুলো সব বের করে নেব। হ্যাঁ, এই যে পটলটা এইভাবে ছিঁড়ে ভিতর থেকে সব এগুলো বের করে নেব।
এই যে পটলের এই যে বীজগুলো আরগুলো বের করলাম, এইগুলো কিন্তু বন্ধুরা আমি ফেলবো না, এগুলো পেস্ট করে মশলার সাথে দিয়ে দেবো। বাঙালরা সবই খায়, ভালো আর ভালো খেতে টেস্ট হয় গো। কচু শাক কাকিমা আমিও খাই। হালকা করে ভেজে নেব। এটাতে দিয়ে দেবো হচ্ছে এই যে পটলের বীজগুলো বেটে রেখেছিলাম, এগুলোও দিয়ে দেবো। আমি কিছুই নষ্ট করবো না, আমি খুব লক্ষ্মী বউ, কিচ্ছু নষ্ট করি না। তার মধ্যে দেখো এই মশলাগুলোও দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা রসুন বাটা, জিরে, হলুদ, লঙ্কা, যাবতীয় যা যা লাগে সবই দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা, আর এদিকে দেখো পনির দেবো, একটু পনির দিলে খেতে ভালোই লাগবে। এটা অনেক কিছু দিয়েই করা যায়, পনির দিয়ে করা যায়, চিকেন দিয়ে করা যায়, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করা যায়। তো এই তো পটলের দোরমা, তো এটা হচ্ছে আমি আজকে করবো পনির দিয়ে। তো দেখতেই থাকো কেমন করে রান্নাটা করি, আশা করি ভালোই লাগবে। আর তোমরা সবাই সব কিছু জানো, তাও আমি আমার মতো শেয়ার করার চেষ্টা করছি। পাশে উনানে বসি। এই যে পনিরটাকে আমি একটু করে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি। দিয়ে দেবো চিনি, মিষ্টি মিষ্টি লাগবে, ভালোই লাগবে বেশ। এই যে বন্ধুরা রান্নাঘরে রান্নাবান্না নিয়ে ব্যস্ত, আর এই তো ঘরের অবস্থা দেখছো। আর এই যে আমার রান্না আস্তে আস্তে করি। ডাল বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে একদিকে, আর এই যে পটলের যে দোরমাটা করব প্রসেসগুলো হয়ে গেছে। এবারে শুধু পুরটা ভরে একটু মানে কষিয়ে নেব। যা গরম রান্নাঘরে চিন্তা করতে পারবে না। হালকা হালকা মিষ্টি হচ্ছে, কিন্তু এত গুমোট গরম। আর রান্নাঘর তো সবারই নোংরাই থাকে বলো। দেখো এই যে পটলগুলো আমি একটু ভেজে নিয়েছি, এর ভেতরে ফুলগুলো এইভাবে ভরে দেবো। একটু গরম আছে, চামচে করে দেবো। যতটা আটবে, এটা একটু বেশি হয়ে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো এইরকম ভাবে সবগুলো আমি পুরগুলো ভরে নেব। ছেলে সবজি খাবে না, তাই জন্য ছেলের জন্য করে নিচ্ছি দুটো বেগুন ভাজা, আর এদিকে ডিম ভুনা করবো একটু। তো ডিমগুলো সেদ্ধ করব। তো আপাতত এটা করে নিই, তারপরে তোমাদের এই পটলের দেখো মশলা পুর সব ভরে শুধু রেডি, শুধু তেলে একটু
হালকা করে কষা করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই তো, এই যে বন্ধুরা এদিকে তেল গরম হয়ে গেছে, এটাতেই একটা একটা করে সব দিয়ে দেবো, সাজিয়ে দেবো। এই যে বন্ধুরা আমার ডিমের এই কারিটা হয়ে গেলে রান্না করব। কি অবস্থা হয়ে যাবে, গ্যাসটা এটা হয়ে গেলে গ্যাসটা শিখে ছেড়ে যে খাই না পটল মটর, তারপরে হচ্ছে পনির, এর জন্যই 6টা ডিমের হালকা পাতলা করে একটু কারি করে দেবো। এই যে বন্ধুরা দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো কি কি রান্না করেছি একটু তো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু পুরোটা করিনি। এই দেখো ছেলে পটল খাবে কি না খাবে তার জন্য ওর জন্য ডিম করেছি, ডিম কষা এনে ডাল করেছি হচ্ছে ওই যে পটলের দোরমা কম, যাই হোক ভাজা টাইপের একটা করেছি, বেগুন ভাজা, ওটা পটল ওই পনির দিয়ে, আর আম, আর এই তো গন্ধরাজ লেবু। আজকে রান্না বান্না এগুলোই। তো আমরা লাঞ্চটা খাই, এনজয় করি। বললাম যে করনা হ্যাঁ, কিন্তু এই সব দিক দিয়ে যে ফেসে যাচ্ছি, এরটাও আমি বুঝতে পারছি না। এই দুদিন বাদ বলবো बोलना जो तुमको करना है तो यहाँ पे आके इंटरव्यू दे दो, हो जाएगा तो उसी दिन बोल दे। मैं ठीक है बात करके बताता हूँ।